আর এবার যে খবরের দিকে নজর রাখবো, একেবারে চাঞ্চল্যকর খবর। দিনের প্রকাশ্য আলোতে ডাকাতির অভিযোগ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায় দিনের প্রকাশ্য আলোতে একেবারে ডাকাতির অভিযোগ উঠল। এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির অভিযোগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, যেখানে জানা যাচ্ছে 7 জনের ডাকাত দল সেই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিভিন্নভাবে তার থেকে টাকা ছিনতাই করে, এমনটাই কিন্তু অভিযোগ উঠল একেবারে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম, তার থেকে জানতে চাইবো। বিক্রম, দিনের প্রকাশ্য আলোতে এভাবে ডাকাতি, প্রশাসন কি করছে? বিক্রম, দেখো, একদমই NH-12 যে রয়েছে, NH-12 এর ধারেই একদম করণদিঘি থানা এলাকার রসাখোয়া যে রয়েছে, রসাখোয়া হাট একদম জমজমাট এলাকা। সেখানেই কিন্তু দিনের দুপুর বেলা একদম 7 জন দুষ্কৃতী সেই ব্যবসায়ীর দোকানে ঢোকে। যে ব্যবসায়ীর নাম রয়েছে রেজাউল হক, একজন ব্যবসায়ী, সেখানকার বড় ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী, তার কাঠের ব্যবসা রয়েছে। এবং সেখানেই 7 জন দুষ্কৃতী ঢোকে। প্রথমে তাকে মারধর করে বলে অভিযোগ, এবং তারপরে ধারালো অস্ত্র দিয়ে তাকে পেটে আঘাত করে, গুরুতর আহত হয়। এবং যখনই তখন চিৎকার শুরু করে, এবং চিৎকার শুরু করার পরেই কিন্তু এলাকার যে লোকজন আছে আশেপাশে তারা ছুটে আসার পরে 6 জন ডাকাতকে কিন্তু ধরতে পেরেছে, এবং একজন কিন্তু পালিয়ে যায়। এবং তারপরে কিন্তু এলাকায় ব্যাপক সবাই ছুটে আসে, এবং করণদিঘি থানায় ফোন করা হলে বিশাল পুলিশ বাহিনী আসে। তবে এখন যেটা জানা যাচ্ছে, দেখো, এই যে ব্যবসায়ী যে রয়েছে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। একটাই অভিযোগ উঠছে, এই যে জমজমাট এলাকা এবং সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ থাকে, এবং সেই মতন এলাকাতে কিভাবে একজন ব্যবসায়ী বাড়িতে ঢুকে তাকে মারধর এবং চাকু দিয়ে তাকে আঘাত করলো, গুরুতরভাবে আহত হয়েছেন তিনি, সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এবং একের পর এই দিনের বেলা আগ্নেয়াস্ত্র, যেমনটা এলাকাবাসীরা দাবি করছে যে তাদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল, তাহলে তারা কিসের জন্য এসেছিল এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় যে তারা কি ডাকাতি করতে এসেছিল কিনা, এবং তারা কি তাকে খুন করতে আসছিল কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হতে পারেনি। তবে তার দোকানে মারধর করে, এবং তাকে, যেমনটা সূত্রমাত্র জানতে পারছিলাম, তাকে মারধর করার পরে তার কাছ থেকে টাকা ছিনতাই করার মতন কিন্তু অভিযোগ উঠছে। এবং সেই ক্ষেত্রে এখন পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের শীর্ষ কর্তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে আসছে, কারণ ঘটনাস্থলে ব্যাপক প্রচুর লোকজন জমায়েত হয়ে যায়। এবং জানতে চাইবো, এই ডাকাতিতে কত টাকা ডাকাতি করা হয় সেই বিষয়টি কি জানা যাচ্ছে? এবং পূর্ব পরিকল্পিতভাবে এই ডাকাতি হয়েছে কি, আগে থেকে প্ল্যানিং ছিল, সেই বিষয়টি কি জানা যাচ্ছে বিক্রম? দেখো, এখনো পর্যন্ত টাকার অঙ্কটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু পূর্ব পরিকল্পনা ছিল, এটা একদম পরিষ্কার। কারণ যেই জমজমাট এলাকা, এরা যদি প্ল্যান না করে তারা কিন্তু আসতে পারতো না। এবং 7 জনের এই ডাকাত দল, যেমনটা জানা যাচ্ছে, এরা হয়তো বিহার থেকে আসতে পারে বলে কিন্তু আপাতত জানা যাচ্ছে। এই 6 জনকে পুলিশ তাদের হেফাজতে নিচ্ছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ, এবং আরো যে একজন ব্যক্তি রয়েছে, যে পলাতক রয়েছে, তারও কিন্তু খোঁজ চালাচ্ছে। ইতিমধ্যে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায়, করণদিঘির বিভিন্ন জায়গায়, এবং করণদিঘি একদম বিহার লাগোয়া যেহেতু, সেখানেও কিন্তু নাকা চেকিং শুরু করে দিয়েছে পুলিশ ওই একজন ব্যক্তিকে খোঁজার জন্য। গোটা ঘটনা নিয়ে কিন্তু রীতিমতন করণদিঘি যে রসাখোয়া রয়েছে সেই এলাকায় কেন ব্যাপক উত্তেজনা রয়েছে। এলাকার লোকজন, সেখানে বাড়ির সামনে প্রচুর লোকজনের ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং স্বাভাবিক ক্ষেত্রেই এলাকায় কিন্তু একটা উত্তেজনা রয়েছে, এবং সেই ঘটনায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসে সামাল দেওয়ার চেষ্টা করছে। বিক্রম, আরেকটি বিষয় জানতে চাইবো, যাদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে, তাদের কি পরিচয় জানা গেছে? দেখো, এখনো পুলিশ তদন্ত সাপেক্ষের বিষয়ে কোনো কিছু বলছে না। আপাতত বলছে যে 6 জনকে তারা আটক করে নিয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু সমস্যাটা বলবে। একেবারে স্থানীয়দের সঙ্গে কি তাদের কোনো রকম পরিচয় ছিল কি? কারণ যেভাবে দিনের প্রকাশ্য আলোতে একটি জনবহুল এলাকায় এভাবে ডাকাতি হয়, সেক্ষেত্রে স্থানীয়দের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি কি স্পষ্ট হয়েছে বিক্রম? একদমই, দেখো, স্থানীয়রা যেটা বলছে তাদেরকে চেনেন না, এবং তারা হঠাৎই এখানে এসেছিল, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তারাও, স্থানীয় বাসিন্দারাও তারাও কিন্তু চিনতে পারছে না। কিন্তু তারা বলছে যে কি কারণে তারা এসেছিল, যে ডাকাতির ছক তো একটা বানচাল করেই দিয়েছে। যখনই চাকু মারা হয়েছিল তখনই চিৎকার করে যখন ব্যবসায়ী, তখনই এলাকার সব মানুষজন ছুটে আসে এবং তাদেরকে ধরে ফেলে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত যেমন মোটিভটা বোঝা যাচ্ছে না, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তাদের কিন্তু এখনো পরিচয়টা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। একেবারে ধন্যবাদ বিক্রম, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, যেখানে উত্তর দিনাজপুর জেলার দিনের প্রকাশ্য আলোতে ডাকাতির অভিযোগ উঠলো। একেবারে জনবহুল এলাকায় ডাকাতি, পুরো ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।